হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ শেয়ারস, যেটা আমাদের নর্মালি চলছিল। আমি বলেছিলাম যে এবার কিছু চ্যাপ্টার আছে যেগুলো ঠিকঠাক কভার করা যায়নি, কারণ একটা হিউজ সিলেবাস, আমি তো সব টাইপ করে করাই, যার জন্য প্রবলেম হয়েছে। অরেটগুলো করানো আছে, কিছু অর আছে, যেমন ভ্যালুয়েশন অফ শেয়ার, ভ্যালুয়েশন অফ গুডউইল অরে থাকবে। তারপর হচ্ছে অ্যামালগামেশন, ইন্টারনাল রিকনস্ট্রাকশন অরে থাকবে। তো ভ্যালুয়েশন অফ শেয়ারটা আমি ভ্যালুয়েশন অফ গুডউইল করিয়ে দিয়েছি, ভ্যালুয়েশন অফ শেয়ারটা আমি অঙ্কটা এখানে করেছি, যেহেতু ফিফথ সেমিস্টার স্টুডেন্টরা সব পড়াশোনা করছে বাড়িতে। আর অ্যামালগামেশন যেটা আছে, ইন্টারনাল রিকনস্ট্রাকশনটা হয়ে গেছে, অ্যামালগামেশন রিকনস্ট্রাকশনটাও আমি অ্যামালগামেশন আর অ্যাবজর্পশন রিকনস্ট্রাকশন যেটা আছে সেটাও আমি চেষ্টা করবো যতদূর সম্ভব অনলাইনে করিয়ে দেওয়ার। তো আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে 2011 সালের, 2011 আগের দিন হয়েছিল, স্কলার থেকে 2003 সালের ইল্ড মেথডের একটা ভ্যালুয়েশন অফ শেয়ারের অঙ্ক, যেটা নর্মালি করিয়ে দেওয়ার পরে তার সাথে আরও কিছু অঙ্ক যতটা করা যায় দেখবো এই অঙ্কগুলো কভার করা। তো 2003 সালের অঙ্ক, এটা ছবিটাই পাঠিয়ে দেবো, সঙ্গে অ্যাটাচ করে পাঠিয়ে দেবো। এটা স্কলারের 2003-এর অঙ্ক, 2003 সালে এসেছিল। তো এখানে বলছে দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি ইজ অ্যাজ ফলোস: 12% প্রেফারেন্স শেয়ার 10 টাকা করে, এটা 5 লাখ টাকা হবে। ইকুইটি শেয়ার হচ্ছে 10 টাকা করে, 9 লাখ টাকা হবে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 3,50,000 টাকা হবে। 12% ডিবেঞ্চার 6,50,000 টাকা হবে। 13% টার্ম লোন 12 লাখ টাকা হবে। তার মানে 10% ডিবেঞ্চার যেটা 6,50,000 টাকা, তার উপর 10% ইন্টারেস্ট করতে হবে। 13% যেটা টার্ম লোন আছে 12 লাখ টাকা, তার উপর 13% ইন্টারেস্ট করতে হবে। The average annual profit of the company before payment of interest and income tax is 7,22,000 টাকা. The income tax is 34%. Calculate the value of equity share of the company assuming that the price earning ratio 12 টাকা। তো প্রাইস আর্নিং রেশিও আগের দিনও করেছিলাম, এটা পরে যাচ্ছি, তার আগে নর্মাল করতে হবে। যখন এরকম ইন্ট্রিনসিক ভ্যালু বা শেয়ারের ভ্যালু বার করতে হবে, যেখানে আমার দিয়েছে প্রেফারেন্স ক্যাপিটাল, ইকুইটি শেয়ার, রিজার্ভ সারপ্লাস, এটা একটা হয় হচ্ছে এটাকে আমি করতে পারি যেটা আমি অ্যাসেট ব্যাকিং মেথড মানে লায়াবিলিটি অ্যাপ্রোচ দিয়ে করবো, কিন্তু এখানে করা যাবে না। কেন করা যাবে না? কারণ প্রাইস আর্নিং রেশিও দিয়েছি। প্রাইস আর্নিং রেশিও মানে হচ্ছে কতটা প্রাইস ওই শেয়ার থেকে আর্ন করা যাবে, এবং সেটা আর্ন বা রোজগার মানে সেটা হচ্ছে রেভিনিউ, যেটা নমিনাল অ্যাকাউন্টে আসে। তো সেই রেভিনিউ বা নমিনাল অ্যাকাউন্টে যখন আসছে, তখন আমাকে দেখতে হবে কোম্পানির প্রফিট থেকে সব ইন্টারেস্ট বাদ দিয়ে, ট্যাক্স বাদ দিয়ে, রিজার্ভে যে 205-এর 2-এর ধারা অনুযায়ী 10% ট্রান্সফার হয়, সেই সমস্ত কিছু বাদ দিয়ে করতে, মানে প্রফিট ধরেই এগোতে হবে, অ্যাসেট ব্যাকিং মেথডে করা যাবে না। এবার যেটা হচ্ছে সেটা আমি প্রথম থেকে বলছি, 2003-এ ক্যালকুলেশন ফর অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট অ্যাভেলেবেল টু দ্য ইকুইটি শেয়ার হোল্ডার। ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য প্রফিট কত আছে সেইটা বার করতে হবে, মানে অ্যাসেট বেসিসে করা যাবে না, সেটাকে প্রফিট বেসিস করতে হবে, প্রাইস আর্নিং রেশিও আছে বলে। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, যেটাকে আমি আগের দিনও বলেছিলাম, এটাকে শর্টে ইবিআইটি লেখা যায়, ইবিআইটি। সেটা কোশ্চেনে বলি যে 7,22,000 টাকা। তো 7,22,000 টাকা বসালাম, তার সাথে প্রফিট যেটা অ্যাভেলেবল থাকে তার থেকে ইন্টারেস্ট, ডিভেঞ্চারের ইন্টারেস্ট, লোনের ইন্টারেস্ট, এরকম ইন্টারেস্টগুলো পে করতে হয়। তো এখানে লোন ছিল 6,50,000 টাকা, তার ইন্টারেস্ট 10% 65,000 টাকা। ইন্টারেস্ট অন টার্ম লোন যেটা আছে, টার্ম লোন ছিল 12 লাখ টাকা, 12 লাখ টাকা 13% হচ্ছে 1,56,000 টাকা। টোটাল ইন্টারেস্ট 2,21,000 টাকা। 7,22,000 2,21,000 বাদ দিলে 5,01,000 টাকা অ্যাভারেজ অ্যানুয়াল বিফোর ট্যাক্স, অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স। চলো, এটা প্রফিট বিফোর ট্যাক্স, এটা অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স 5,01,000 টাকা হয়ে গেল। এই প্রফিট থেকে কি হবে? এটা ছিল হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এইখানে এটা হলো, সেটা হচ্ছে ইআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখন এটা হচ্ছে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, ইআইটি না, ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স, মানে ইন্টারেস্ট তো পে করা যায় এবং ট্যাক্সটা পে করা, ট্যাক্স দেওয়ার আগের অবস্থা। এবার নর্মালি 34% ট্যাক্স বলে দিয়েছি, ইনকাম ট্যাক্স 34%। 34% ট্যাক্স 5,01,000 উপর দিলে 1,70,340 মাইনাস করলাম, যেটা পড়ে থাকছে 3,30,660। 3,30,660
3,30,660, এটাই হচ্ছে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য বা প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য বোথ। কিন্তু একটা রুল আছে, প্রভিশন আছে, 205(2) ধারা অনুযায়ী আমাদের জেনারেল রিজার্ভে প্রফিট যেটা অ্যাভেলেবেল থাকবে লাস্ট ট্যাক্স, ইন্টারেস্ট, ট্যাক্স এগুলো দেওয়ার পরে 10% জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে হচ্ছে 3,30,660 10%, 33,066, এটা মাইনাস করলাম করে 2,97,594 টাকা দাঁড়াচ্ছে প্রফিট অ্যাভেলেবেল টু বোথ ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার। এই টাকাটাই এখন অ্যাকচুয়ালি ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা পাবে 2,97,594 টাকা। এবার সেখান থেকে কি করতে হবে? নর্মালি এটা ইকুইটি শেয়ার হোল্ডার, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য, এখান থেকে তো শেয়ার ক্যাপিটাল মাইনাস করতে পারবো না, কারণ এই প্রফিট ধরে এগোচ্ছি। প্রফিট ধরে এগোচ্ছি এবং এটা অ্যাসেট ব্যাকিং মেথড নয় বা লায়াবিলিটি অ্যাপ্রোচ নয়। তাহলে কি করতে হবে? প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট দিতে হবে। তো প্রেফারেন্স শেয়ার হোল্ডার যদি ইন্টারেস্ট দিই, তাহলে সেক্ষেত্রে প্রেফারেন্স শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট যেটা হবে সেটা হচ্ছে 5 লাখ টাকা প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল, তার 12%, 60,000 টাকা। 60,000 টাকা ইন্টারেস্ট দিলে পড়ে থাকে 2,37,594 টাকা। এইটা এখন হচ্ছে প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য রয়েছে। প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার 5,33,594। ঠিক আছে, সেখান থেকে এইবার যদি ক্যালকুলেশন করি তাহলে নাও ছকটা ক্লোজ করে দেবো। নাও আর্নিং পার ইকুইটি শেয়ারে আর্নিং, মানে প্রত্যেক ইকুইটি শেয়ার পিছু যে আর্নিংটা হয়েছে, এই প্রফিটটা শেয়ার হোল্ডারদের জন্য সে একই রকমভাবে এখান থেকে নাম্বার অফ শেয়ার ছিল 90,000 শেয়ার ইকুইটি শেয়ার, তো 2,37,594 90,000 ভাগ করলাম, 2 টাকা 64 অ্যাপ্রক্স শেয়ারের ভ্যালু 2 টাকা 64, 2 টাকা 64 পার ইকুইটি শেয়ারের ভ্যালু, মানে একটা ইকুইটি শেয়ার ভ্যালু 2 টাকা 64 দাঁড়াচ্ছে। এবার এখান থেকে আমায় করতে হবে প্রাইস আর্নিং রেশিওতে ফেলে দেখতে হবে। এবার নেক্সট হচ্ছে হেয়ার প্রাইস আর্নিং রেশিও ইকুয়াল টু, ফর্মুলাটা হচ্ছে মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার ইকুইটি শেয়ার। তোকে যদি রেশিও দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে হয় মার্কেট প্রাইস নয় আর্নিং প্রাইস, দুটোর মধ্যে একটা বার করতে হবে, একটা দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। তাহলে হেয়ার প্রাইস আর্নিং রেশিও মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার ডিভাইড বাই আর্নিং পার ইকুইটি শেয়ার। তো মার্কেট প্রাইস আর্নিং রেশিও 12 বলে দিয়েছে, বসালাম, সেখান থেকে ইকুয়াল টু মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার এক্স ধরলাম, বলা নেই, আর যেটা আর্নিং পার ইকুইটি শেয়ার সেটাতে একটু আগে 2 টাকা 64 বেরিয়েছে, সেটা বেরোলো। এখান থেকে ক্রস গুণ করে গুণাগুণি গুণ করে 31 টাকা 68 পয়সা দাঁড়াচ্ছে। যে মার্কেট প্রাইস পার ইকুইটি শেয়ার যেটা বার করতে পারছি 31 টাকা 68 পয়সা, এটা হচ্ছে অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, এখনের যে অঙ্কটা হবে সেটা হচ্ছে 2002 সালের ভ্যালুয়েশন অফ শেয়ার, 2002 সালের ভ্যালুয়েশন অফ শেয়ার, ছবি করে পাঠিয়ে দেবো আমি। এখানে রয়েছে the following particulars are available in relation to a company. ক্যাপিটাল হচ্ছে 3,500, 7% প্রেফারেন্স শেয়ার অফ ₹100 each fully paid, 83,000 ইকুইটি শেয়ার অফ ₹10 each fully paid, এক্সটার্নাল লায়াবিলিটি 4,75,000 টাকা, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 3,35,000 টাকা। দ্য অ্যাভারেজ নর্মাল প্রফিট আফটার ট্যাক্সেশন আর্নড এভরি ইয়ার বাই দ্য কোম্পানি, the average normal profit after taxation earned by the every year by the company 1,54,250, the normal profit earned on the market value of equity share fully paid of the same type of companies is 9.5%. The normal profit earned on the market value of equity share, normal profit যেটা earn করছে মার্কেট ভ্যালু ইকুইটি শেয়ার সেটা ফুললি পেড অফ সেম টাইপ অফ কোম্পানি, এক ধরনের মানে সেই একই ধরনের কোম্পানি 9.5% আর্ন করছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ইচ ইকুইটি শেয়ার, calculate the value of each equity share by asset backing method, assuming that the out of the total asset those worth ₹27,000 টাকা 50 cents. অ্যাসেট ব্যাকিং মেথডে বার করো যেখানে আউট অফ টোটাল অ্যাসেট those worth 27,000 টাকা 50 cents, 27,000 টাকা হচ্ছে কাল্পনিক
দ্য আর্নিং ক্যাপাসিটি, আর 2 নম্বর হচ্ছে আর্নিং ক্যাপাসিটি মেথড। আর্নিং ক্যাপাসিটি মেথডে বার করে, যাই হোক এই টাইপের আমরা আগে করেইছি। তো প্রথমে নর্মাল আমি করে যাবে ব্যাপারটা দেখ। 2 অ্যাসেট ব্যাকিং মেথড, স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ দ্য ভ্যালু অফ দ্য অ্যাসেটস অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার। স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ দ্য নেট অ্যাসেট অ্যাভেলেবল। দ্য অ্যাসেট ব্যাকিং মেথড নেট অ্যাসেট বার করতে হবে, আমাদের আগেও করেছি। নেট অ্যাসেট বার করতে হবে। নেট অ্যাসেটের ক্ষেত্রে দেখতে হবে যে অ্যাসেট থেকে, টোটাল অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বা এক্সট্রা লাইবিলিটি মাইনাস করতে হবে। কিন্তু যেখানে লাইবিলিটির দিকই থাকবে, অ্যাসেট থাকবে না, সেখানে লাইবিলিটি অ্যাপ্রোচ ইউজ করতে হবে। লাইবিলিটি অ্যাপ্রোচ মানে যেখান থেকে ক্যাপিটাল নিতে হবে, ক্যাপিটাল লাইবিলিটি দিকটা নিতে হবে আর কি। তো ওন ক্যাপিটাল বলতে কোম্পানির নিজস্ব ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 83,000, 10 টাকা করে 8,30,000। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে 3500 শেয়ার, 100 টাকা করে 3,50,000 টাকা, টোটাল হলো 11,80,000 টাকা। তার সাথে ইন্টারনাল ক্যাপিটাল, রিজার্ভ, ইন্টারনাল ক্যাপিটাল বলতে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এগুলোকে বলে। আর একটা জিনিস জানবি, কোম্পানি অ্যাক্টের রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে ফিকটিসাস অ্যাসেট যেমন প্রিলিমিনারি এক্সপেন্সেস, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার, এগুলো মাইনাস করতে হয়। তো তার ফলে কি হচ্ছে, ইন্টারনাল ক্যাপিটাল রিজার্ভ অ্যান্ড সারপ্লাস 3,35,000 রয়েছে, সেখান থেকে ফিকটিসাস অ্যাসেট 27,000 টাকা মাইনাস করে 3,08,000 হচ্ছে। এবার যোগ করে 14,88,000 টাকা। তাই নেট অ্যাসেট অ্যাভেলেবল টু বোথ ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার। ইকুইটি আর প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের জন্য 14,88,000 টাকা আছে এখানে। লেস ক্লেম অফ প্রেফারেন্স শেয়ার হোল্ডার। প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্লেমটা লেস করতে হবে, যেমন 7% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 3500 ইন্টু 100 টাকা। তাহলে এখানে ক্লেম বলতে দেয় প্রফিটের ক্ষেত্রে কি হবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ইন্টারেস্টটা লেস করতে হবে। যেমন ক্যাপিটালে করছি, যখন নেট লাইবিলিটি করছি, লাইবিলিটি অ্যাপ্রোচে করছি, তখন তাদের লাইবিলিটিটা বাদ দিতে হবে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ক্যাপিটালটা বাদ দিতে হবে। তো প্রেফারেন্স শেয়ার হোল্ডার ক্যাপিটাল 3500 ইন্টু 100 মানে 3,50,000 টাকা। তাহলে কত হলো, 11,38,000 টাকা। এটা হচ্ছে নেট অ্যাসেট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার, 11,38,000 টাকা। এইটা তাহলে এই অ্যাসেটটা অ্যাভেলেবল আছে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য 11,38,000 টাকা। তারপর ইন্ট্রিনসিক ভ্যালু, এটা তো নর্মাল ব্যাপার, ভ্যালু বার করতে হবে। শেয়ারের ভ্যালু তার কত হবে, যখনই নেট অ্যাসেট হবে তখন ইন্ট্রিনসিক ভ্যালু অফ পার ইকুইটি শেয়ার, নেট অ্যাসেট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। নেট অ্যাসেট 11,38,000 টাকা আর নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল 83,000 টাকা। 83,000 টাকা 13 টাকা 71 পয়সা। এটা হলো। এবার নেক্সট পার্টটা, আচ্ছা এটা বলছিলাম এবার আর্নিং ক্যাপাসিটি মেথড। অ্যাসেট ব্যাকিং মেথড হয়ে গেছে, এবার আর্নিং ক্যাপাসিটি মেথডে স্টেটমেন্ট শোয়িং ক্যালকুলেশন অফ নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এটা হচ্ছে আর্নিং ক্যাপাসিটি মেথড, মানে প্রফিটের দিক দিয়ে চিন্তা করতে হবে। তো প্রফিটের দিক দিয়ে হলে অ্যাভারেজ অ্যানুয়াল প্রফিট আফটার ট্যাক্স দিয়ে দিয়েছে 1,54,250। নর্মালি সেখান থেকে যদি ইন্টারেস্ট বা ইনকাম ট্যাক্স সব দেওয়া হয়ে যায়, যেমন আগে আমাকে দেখিয়েছি, সব দেওয়া হয়ে যায়, তাহলে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 205(2) এর এই ধারা অনুযায়ী জেনারেল রিজার্ভে 10% অ্যামাউন্ট ট্রান্সফার করতে হবে, যেটা হচ্ছে 1,54,250 10%, মানে 1,54,250 10% মানে 15,425। তাহলে 15,425 মাইনাস করে 1,38,825। তাহলে অ্যানুয়াল নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার, ইকুইটি অ্যান্ড প্রেফারেন্স শেয়ার হোল্ডার 1,38,825। তার থেকে কী করতে হয়, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দিয়ে দাও, মানে 3,50,000 7%, 24,500 দেওয়ার পরে অ্যানুয়াল নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার 1,54,300। মানে প্রফিট থেকে তো তুই আর শেয়ার ক্যাপিটাল পে করতে পারবি না, মানে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল পে করতে পারবি না, প্রফিট থেকে প্রেফারেন্স শেয়ারের ইন্টারেস্টটা মাইনাস হয়। তো প্রফিট থেকে প্রেফারেন্স শেয়ার ইন্টারেস্ট মানে প্রেফারেন্স ডিভিডেন্ড, ডিভিডেন্ডটা মাইনাস হলে 24,500 মাইনাস করে অ্যানুয়াল নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার 1,14,325। এটা অ্যানুয়াল নেট প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার। এই প্রফিটটা ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য রয়েছে, এটা রয়েছে ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য। এরপর আবার মানে পরের করতে হবে। আসলে ব্যাপার হচ্ছে আজকে একাই তো রয়েছি, স্টুডেন্টও নেই, কারণ সব 5th সেমিস্টারের সবাই পরীক্ষার জন্য বাড়িতে পড়ছে, সেই জন্য নিজেকেই করে নিতে হচ্ছে সব কিছু। যেমন এখানে তারপরে এরপরে সো এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ার ক্যাপিটালের যে এক্সপেক্টেড রেট, মানে ওইখান থেকে করার পরে যেটা হচ্ছে আর্নিং ক্যাপাসিটি মেথড, সেটা করার পরে এটা করতে হবে টু এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড অন ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল হোল্ডারদের
কতটা ডিভিডেন্ড পাওয়ার কথা সেটা দেখতে হবে। সেটার ফর্মুলা কি? অ্যানুয়াল প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার ডিভাইডেড পেড আপ শেয়ার ক্যাপিটাল। যদি এটা নর্মালি আমরা অঙ্কে করি, কীভাবে হবে? পেড আপ ক্যাপিটাল ছিল 83,000 শেয়ার 10 টাকা করে, সেই হিসেবে 8,30,000 টাকা। আর যেটা প্রফিট অ্যাভেলেবল ইকুইটি শেয়ার হোল্ডারদের জন্য, সেটা এখান থেকে বেরিয়েছিল যেটা 1,14,325। তাহলে 8,30,000 টাকা শেয়ার ক্যাপিটালে নর্মালি চিন্তা করি, তাহলে ক্যাপিটালে প্রফিট আসছে, তাহলে 8,30,000 টাকা শেয়ার ক্যাপিটালে প্রফিট আসছে 1,14,325। তাহলে একে কত, 100 কত, ওই কি নিয়ম? সেটাই একবারে হয়ে গেল ফর্মুলা। অ্যানুয়াল প্রফিট অ্যাভেলেবল টু ইকুইটি শেয়ার হোল্ডার 8 লাখ। মানে বলে না যে এবার প্রফিটটা কি হয়, যে নর্মালি আমি যে বছরের প্রথমে এত টাকা লাগাচ্ছি, 1 লাখ টাকা লাগালাম, আমি প্রফিট পেলাম 10,000 টাকা। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? 10 লাখে 1 লাখে 10,000 টাকা, 10,000 ভাই 1 লাখ ইন্টু 100। তো এখানে বছরের প্রথমে ক্যাপিটাল কত ছিল, বা এই বছর শুধু ক্যাপিটাল কত ছিল? 8,30,000 টাকা। ইকুইটি শেয়ার কোম্পানির মালিক প্রকৃত, তাহলে 8,30,000 টাকা, প্রফিট হচ্ছে 1,14,325। তাহলে 100তে কত হচ্ছে? 13.27%। তাহলে ইল্ড বেসিসে কি হবে? ইল্ড বেসিসে এক্সপেক্টেড রেট অফ, এটা ফর্মুলা, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড আর নর্মাল রেট অফ ডিভিডেন্ড বলেছি 9.5%। ওই কোম্পানি, ওই ধরনের কোম্পানি যে ব্যবসা আর্ন করে, সে নর্মাল রেট অফ ডিভিডেন্ড 9.5 ইন্টু পেড আপ শেয়ার ক্যাপিটাল অফ ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ার হোল্ডারের পেড আপ ক্যাপিটাল অনুযায়ী কত, তাহলে ইল্ড বেসিসে ইকুইটি শেয়ারের ভ্যালু দাঁড়াবে। তার মানে হচ্ছে ওই ধরনের ব্যবসায় নর্মাল প্রফিট হয় 9.5, বাস্তবে হয়েছে 13.77। তাহলে 100 টাকা হিসেবে পেড আপ শেয়ার ভ্যালু 100 টাকা ছিল, 100 টাকা হিসাবে কত হবে? তাহলে 9.5-এ 13.77, একে কত, 100 কত, সেটাই একবারে 13.77 বাই 9.5 ইন্টু 100, যেটা হবে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটা 2002। তো তারপরে এখন আমরা এর পরের অঙ্ক কিছু করাবো এবং তার সাথে অ্যামালগামেশনটাও করাবো। দেখা যাক কতটা কমে। পরীক্ষাটা আগে করে দিল না, এটাই সমস্যা করে দিয়েছে। ঠিক আছে।